নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করছেন, সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন, আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও কথা হচ্ছে বিভিন্ন মহলে। এ নিয়ে বিস্তারিত আলোচনায় আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। প্রধানমন্ত্রী গেছেন ভারতের সরকার প্রধান হিসেবে মোদীর শপথ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের ফাঁকে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন তিনি নরেন্দ্র মোদীর সাথে, ভারতের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। এই ধরনের আলাপে যেহেতু কোনো চুক্তি বা সমঝোতার সুযোগ থাকে না, তাই একটু জানতে চাই যে নানা ইস্যুতে যখন ভারতের সাথে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, সেগুলো আসলে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ কিংবা বৈঠক থেকে কতটুকু এগিয়ে যায়? ধন্যবাদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এইবার যে ভারতে উনি অবস্থান করছেন বা করছিলেন, মূলত হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পরে একটি আনুষ্ঠানিক না হলেও একটা সৌজন্য সাক্ষাৎকার, তাকে অভিনন্দন জানানো। এবং আপনারা সকলে জানেন যে এই মাসেই মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দ্বিপাক্ষিক একটা সফরের কর্মসূচির কথা শোনা যাচ্ছে। আশা করি সেটা হবে। তো হয়তোবা এই ধরনের বৈঠকে, একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক সফরের কি কি বিষয় আলাপ, এই কোনো ধরনের চুক্তি স্বাক্ষর হয় না বা কোনো সিদ্ধান্ত হয় না, এটা সৌজন্যমূলক। আমি মনে করি যে এটা মূলত প্রধানমন্ত্রীর আসন্ন সফরের এজেন্ডা। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কি বিষয়ে আলাপ আলোচনা করবেন, ভারত সরকার থেকে তিনি কি কি আশা করেন, সেই সব বিষয়ে হয়তো সেখানে আলোচনা হয়েছে, এটা মানে ধারণা করা যায়। তবে এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বলেছি, যে এবার যেহেতু কংগ্রেস পার্টি নির্বাচনে ফলাফল খুব ভালো করেছে, রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসাবে বসছেন, এবং প্রধানমন্ত্রীর সাথে আগেই রাহুল গান্ধীর একটা সাক্ষাৎ হয়েছে, আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। এবং আপনাদের টেলিভিশনের পর্দায় যা দেখলাম যে সোনিয়া গান্ধী খুব উষ্ণভাবে আমাদের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করছেন। তাদের যে ঐতিহাসিক দীর্ঘদিনের যে ব্যক্তিগত সম্পর্ক, তারই প্রতিচ্ছবি হয়তো সেই এখানে উঠে এসছে। কারণ আগামী 5 বছরে যেহেতু বাংলাদেশ সরকারও নতুন, ভারতের সরকারও অতি নতুন, কংগ্রেসের কি কি ভূমিকা থাকতে পারে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই বিষয়টা মানে কংগ্রেসের সমর্থন, কংগ্রেসের ইতিবাচক আচরণ, কারণ গতবার তো কংগ্রেস তেমন কোনো অবস্থায় ছিল না। নির্দিষ্ট কোনো ইস্যু, মানে এই যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সাথে একান্তে আলোচনা করলেন প্রধানমন্ত্রী, আপনি যেই আলোচনাটির কথা বলছেন আমরা ছবিতেও দেখছি, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং দুই দেশের সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা, বা বিশেষ কোনো ইস্যু এখানে আলোচনায় উঠে আসার সম্ভাবনা দেখেন কিনা? না না, এটা সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে সৌজন্যমূলক সাক্ষাৎ শুধু কুশল বিনিময় নয়, আমি মনে করি, যেহেতু আমরা ভিতরের খবর জানি না, মনে করি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ওনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মাসেই ভারতে দ্বিপাক্ষিক সফরে আসবেন, সেখানে কি ধরনের সম্পর্ক হবে। এবং কারণ দুই দলেরই সাথে যদি ভারতের লোকসভায় দুই পক্ষেরই সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা গভীর হয় বা অনেক ধরনের মানে হৃদ্যতা থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ে। এবার বিশেষ করে যে বিশেষটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিস্তা পানির বন্টন নিয়ে তেমন কোনো অগ্রগতি এখন আমরা দেখিনি। এবং শোনা যাচ্ছে যে ভারত এখানে একটা প্রকল্প করার কথা ভাবছে তিস্তা নদীতে, কারণ এই অঞ্চলটা ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর। কারণ তিস্তা নদী যেখানে নিয়ে আমাদের এই যেখানে অবস্থান করছে, তার থেকে বেশি দূর কিন্তু চীন নয়। এবং সেখানে চীনের একটা প্রকল্পের কথা শোনা যাচ্ছিল, সেখানে ভারতের একটা অসন্তুষ্টতা ছিল। সেই সব বিষয় হয়তো মাথায় আসবে
আহ, এবং আহ, এই এই বিষয়গুলো হয়তো মোটা দাগে হয়তো এবার আলাপ আলোচনায় এসছে। আর এই বিস্তারিত আলাপ অনুষ্ঠান আলোচনার কথা না। উপলক্ষে আমার শুধু একটা প্রশ্ন, জি জি যে ভারতের জয়শঙ্কর সুব্রমণিয়াম জয়শঙ্কর, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ধারণাই করা যাচ্ছে উনি সেই পদেই থাকবেন, ওনার সাথে প্রধানমন্ত্রীর বৈঠকটা কি কোথায় হয়েছে? কি তিনি জয়শঙ্করের দেখা করতে বাড়িতে নাকি? এসেছিলেন প্রধানমন্ত্রীর সাথে, তিনি দেখা করতে এসেছিলেন। আর এই অনুষ্ঠান উপলক্ষে এই অঞ্চলের অনেক নেতাদেরই একসাথে হওয়া হয়েছে এবং বিশেষ করে ভুটানের রাজা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, নানান আলোচনা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখেন, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের একসাথে দেখা হওয়া এবং একটা বৈঠকের সুযোগ তৈরি হলো? বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের যারা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এসছেন এই অনুষ্ঠানে, এটা সাইডলাইন বা অন দি সাইডলাইন যেটা বলা হয়, অন্যদের সাথেও আলাপ আলোচনা করার একটা সুযোগ হয়। সেখানে শ্রীলঙ্কার সাথে বিশেষ করে এখানে একটা বিষয় গুরুত্ব, সেটা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমসিঙ্ঘে উনি নিজেই বলেছেন যে খুব শ্রীলঙ্কার দুঃসময় বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে আর্থিক সহযোগিতা দিয়েছিল তার জন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার সাথে এমনি আমাদের বাণিজ্য তেমন কিছু নেই। ভুটানের সাথেও তো আমাদের সম্পর্ক খুবই ভালো, খুবই মধুর। তবে আমি আশা করব যে এই সুযোগ, এই যে প্রাথমিক বৈঠক হলো শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে, যে বাণিজ্যের ক্ষেত্রে এবং যোগাযোগ ক্ষেত্রে, যে বিমস্টেকের অধীনে বলেন, সার্কের অধীনে বলেন, দ্বিপাক্ষিক ক্ষেত্রে বলেন, যে যোগাযোগ এবং বাণিজ্য, এখানে যে মুক্ত বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলোকে বলা হয়, সেই সব বিষয়ে আশা করি যে কম হলেও মানে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে তো চুক্তি স্বাক্ষর হবে না, তবে সম্পর্ককে আরো সুদৃঢ় করার, কারণ বাংলাদেশ এর আশেপাশের দেশ যারা রয়েছে, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, এদের সাথে সকলের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো, কিন্তু সকলের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। মালদ্বীপের বিষয়ে আমরা জানি, তো মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে বোধহয় শ্রীলঙ্কার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে কিনা আমি জানি না। সেখানে যে বিষয়টা গুরুত্ব, যে মালদ্বীপে বিদেশ থেকে আগত যারা ওখানে কর্মরত আছেন তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু বাংলাদেশ থেকে। জি, এবং যে বলছিলেন আপনি যে এতে করে আসলে যে বাণিজ্যের জায়গাটি উন্নত হওয়া, বিভিন্ন দেশের সাথে কিছুটা অগ্রগতি হয়তো এই আলোচনার মাধ্যমে এগিয়ে থাকবে, যদিও সৌজন্য সাক্ষাৎ মূলত এইগুলো সবই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার পর্যালোচনা জানিয়ে দিচ্ছিলেন এই বিষয়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।